आज হচ্ছে বৃহস্পতিবার। সকালে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি, তারপরে আধ ঘন্টা শুয়ে বসে নিজের জন্য সময়, মানে যেটা নিজের সময়, একান্ত নিজের, সেই সময়টা কাটিয়েছি। আমি প্রতিদিনই এই কাজটাই করে থাকি, মানে আগে মেয়েকে স্কুল পাঠিয়ে দেওয়ার পর 1 ঘন্টা আধ ঘন্টা আমি শুধু নিজেকেই সময় দিই, ফোন ঘাঁটি, কখনো শুই বসি, তারপরে উঠে 1 কাপ চা খাই। চা না খেলে দিনটা শুরু হয় না, চা দিয়ে দিনটা শুরু করি। তারপরে যে ঘরের ঝাড়াঝুড়ি, যাবতীয় যা কাজকর্ম থাকে, ফার্স্ট হচ্ছে কাজ আমার ঘরের সব জিনিসপত্র ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখা। আমার মনে হয় যদি ঘর দুয়ার পরিষ্কার করে রাখা হয়, ঘরে একটা পজিটিভ এনার্জি থাকে। মানে এটা হয়তো সবাই জানো, আমার এটা মনে হয় যে ঘর দুয়ার পরিষ্কার রাখলে সত্যি কথা বলতে কি নিজের মনটাও খুব ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে যে ঘর পরিষ্কার আছে। তো ওই জন্য আমি প্রতিদিন ফার্স্টে ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিই। আর না ঝাড়লে পরে কি হয়, রাস্তার ধারে ঘর খুব ধুলোও পড়ে যায়, সেই কারণে আগে আমার এটাই কাজ। তারপরে দেখো স্নান করে চলে এসেছিলাম ঠাকুরের বাসন মাজতে। ঠাকুরের বাসনগুলো প্রতিদিনই মাজা হয় না, জল দিয়ে ধুই, আর 2-1 দিন বাদ বাদ ওই পিতাম্বরীটা দিয়ে মেজে নিলে এতটাই পরিষ্কার হয়ে যায়, ওই জন্য পিতাম্বরী দিয়ে একবার করে মেজে নিই। দিয়ে দেখো বাসন টাসন মেজে চলে এসেছিলাম ঠাকুর ঘরে, যেহেতু বৃহস্পতিবার। আমি যদিও ঘট পাতি না তারও কারণ আছে, কারণ আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা আছে যে লক্ষ্মী ভাগ না হওয়া অবধি নিজেদের মতো করে পুজো করা যাবে না, মানে ঘরটা পাতা যাবে না। আর আমি যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজোটা করি প্রতি বছর, সেই কারণে পাঁচালিটা আমি পড়ি বৃহস্পতিবারে। তো এখানে দেখো নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে একটা আলাদাই ইমোশন কাজ করে, মানে একটা আলাদাই আনন্দ যাকে বলে। প্রতিদিন হয়তো ফুল পাই না আমি, 1-8 দিন যেদিন একটু বেশি ফোটে খুব ভালো লাগে, আনন্দ লাগে। আর ফুল না থাকলে আমি নর্মালি তুলসী পাতা হোক বা যাই হোক, যেটা এবারে না থাকলে কি করব, কখনো কখনো কিনে আনা হয়, কখনো হয়তো বাইরে বেরোনো হলো না, দিয়ে আনা হয় না, ওই জন্য যেরকমভাবে ফুল ফোটে সেরকমভাবেই পুজো দিই। তো এই যে বললাম বৃহস্পতিবার, ওই জন্য একটু পুজো দিতে টাইমটাও লাগে, পাঁচালি পড়া হয়, তারপরে একটু টাইম লাগে। আর এই ঠাকুর ঘরটা না আমার ব্যালকনিতে, এটা ফ্ল্যাটের থেকেই এই ঠাকুর ঘরটা ছোট করে বার করা হয়েছে। তো আমি সেইভাবে সাজিয়ে উঠতে পারিনি, একটা ছোট সিংহাসন এখানে আমার রাখা আছে। তো ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি ঠাকুর ঘরটা নিজের মতো করে গুছিয়ে নেওয়ার, কবে হবে জানি না, তবে যথাসম্ভব চেষ্টা করব তাড়াতাড়ি মধ্যে করার, কারণ ঠাকুর ঘর একটু সুন্দর না হলে নিজেরও মনটা ঠিক ভালো লাগে না। ওই জন্য দেখো এখানে লক্ষ্মীর পাঁচালি পরে নিয়েছিলাম, দিয়ে চলে এসেছিলাম রান্নার জন্য। ওই যে মেয়ে স্কুল গেছে, একটা পিছুটান থেকেই যায়, তাড়াতাড়ি রান্না করতে হবে। যদিও আসতে অনেকটাই টাইম, 2:30-3টের কম মেয়ে আমার ঘরে ঢোকে না, তাও যতটা এগিয়ে রাখা যায়। শীতকালের বেলা খুবই ছোট, কখন সময়টা পার হয়ে যায় বুঝতে পারি না। আর যেহেতু বৃহস্পতিবার খুব একটা কিছু রান্না করব না, আর মেয়ে আর মা আর কত খাবো, সেই জন্য পেঁয়াজ পোস্ত, ভাত, আর একটু টমেটো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। এই টমেটো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল শীতকাল এলে আমি প্রায় দিনই করে থাকি, আমার খুব ভালো লাগে খেতে। আর দেখো মেয়ে চলেও এসেছিলো মাঝখানে অনেকটা টাইম, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি নিজের জন্য খাবার বেড়ে নিয়েছিলাম, সাথে একটা মাছও ভেজেছিলাম, আর মেয়ের জন্য করেছিলাম ডিম সেদ্ধ। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে।